সদস্য মহোদয়কে যে আমার সাংবাদিকতার জীবনে এই প্রথম দেখলাম উপজেলার হাসপাতালের রুমগুলা ভিজিট করা, এই প্রথম দেখলাম। আমি ওনাকে ধন্যবাদ জানাই যে আজকের আপনার এই পরিদর্শন আগামী দিনের জন্য এই হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা, সেবাদান সবকিছু এগিয়ে যাবে আমি বিশ্বাস করি। এই জন্য আমি কমিটির পক্ষ থেকে, বিশালবাসীর পক্ষ থেকে মাননীয় জাতীয় সংসদ সদস্য মহোদয়কে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। কষ্ট করে যেহেতু এখানে আসছে, মানুষের সেবা দিবে, 4.5 লক্ষ মানুষের যেহেতু একটা আস্তে আস্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডাক্তার সম্মানিত ডাক্তার মহোদয়রা যেন মেডিকেল অফিসার যারা ডিউটিতে থাকে তারা যেন নিয়মিত, যাদের যে ডিউটি থাকে তারা যেন কঠোর থাকে। আর প্রতিদিন চলছে খুবই ভালো, এটা ছেলের জন্য একটা ম্যাপ হলো, এটা একটু প্রচার দিতে হবে। আমরাও দেখবো, সহযোগিতা করবো যে আপনি যে দোকানগুলোটা আপনি যারা রুগী আসবে তাদের মাধ্যমে একটা প্রচার দিবেন। আর আরেকটা বিষয়, আমাদের মাননীয় সদস্য মহোদয় প্রথম দিনই বলেছিলেন যে আমি গেটে ঢুকে কিন্তু বুঝতে পারছি হাসপাতালের কি অবস্থা। আমি আগে যে এলো কথা বলি, সাধারণ ছিল, বাইকের অবৈধ দোকান পাচ্ছিল, এইগুলো এখন দেখা গেছে নেই। আমি একটা মাননীয় জাতীয় সংসদ সদস্য মহোদয়ের কাছে প্রস্তাব করবো, রোগীদের সুবিধা আছে এখানে যেন একটা স্থায়ী ক্যান্টিন করা হয়। এটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যান্টিন, এটা দরপত্রের মাধ্যমে এটা আপনারা এই ক্যান্টিনটা আপনারা দেবেন, সার্কুলারের মাধ্যমে ক্যান্টিনটা দেওয়া হবে। এটা হলে পবিত্র রমজান আসলে রোগীদের যে খাওয়া দাওয়ার সমস্যা হয় বা স্বাস্থ্যসম্মত খাবারের যে একটা সমস্যা হয়, এই জিনিসটা যদি করা যায় তাহলে আমার মনে হয় রোগীদের জন্য উপকার হবে। আর জনগণের যে বিষয়টা, এটা অবশ্যই মাননীয় জাতীয় সংসদ সদস্য মহোদয় দেখবেন, এটা কোচের এই ব্যবস্থা করবে। দেওয়া হয় খুবই নোংরা প্রতিষ্ঠান। উনি বলছিল যে যারা যদি চিকিৎসা নিতে আসবে আরেকটা অসুস্থ হয়ে যাবে। আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মহোদয়কে আমি অনুরোধ করবো যে এটা যেন কোচেরই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। কারণ এখানে যদি অপরিষ্কার থাকে রোগী সেবাটা কোনো ফলপ্রসূ হবে না, এটা আমার ধারণা। এটা আপনি খেয়াল রাখবেন। আর নতুন অটগুলা ভালো ভালো লাগলো যে টেবিলের মতো পরিষ্কার, কিন্তু এই জেনারেল যে অটগুলো আছে ওখানে আমরা এই পুরাতন ভবনের এই অটগুলো একটু দুর্গন্ধমুক্ত থাকে, এটা দুর্গন্ধ থাকে এবং কি হয় আপনার অসুখগুলো খুব ভালো না। এই বিষয়টা খেয়াল রাখবেন যে আমি স্বাস্থ্যসেবা নিতে আসলাম, যদি আমার অসমীকে যদি ওখান থেকে আমাদের দুধ নিয়ে আসতে হয়, আমি যদি কিছু সুস্থ হবো, এটা আপনি খেয়াল রাখবেন। আর আরেকটা বিষয় আমি যেটা খেয়াল করলাম যে বর্জ্য ব্যবস্থাপনা, হাসপাতালে যে বর্জ্যগুলা ফেলা হয় একটা ব্যবস্থা আছে, এটা মনে অসুবিধা হয়ে গেছে। এটা আমি মাননীয় জাতীয় সংসদ সদস্য আজকের অনুষ্ঠানের সভাপতি মন্ত্রীকে অনুরোধ করবো যে বর্জ্যগুলা যেন একটা নিরাপদ স্থানে এটা তারা ফেলতে পারে এবং কি স্বাস্থ্যসম্মত একটা ব্যবস্থা, এটা মাননীয় সংসদ সদস্য মন্ত্রী এটা করবে, এটা আমার একটা দাবি। আর আরেকটা বিষয়, হাসপাতালে যে রুগীদের যে প্রচারিত করে দালাল মুক্ত যেন হাসপাতাল থাকে, এটা আপনি রেখে দিবেন যে দালাল মুক্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।